দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর আজ ভোটার তালিকায় নাম যুক্ত করতে নির্বাচন কমিশনে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশনে ভবনে দুপুর ২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে। ইতিমধ্যেই তারেক রহমান কিন্তু রওনা দিয়েছে নির্বাচন কমিশনের দিকে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এসেছেন। গত ২৫ ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি, সে বিমানটি কিন্তু বাংলাদেশের মাটি স্পর্শ করেছে এবং তারপরে আমরা দেখেছি যে তিনি গণসংবর্ধনা নেওয়ার জন্য রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত যে গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে লক্ষ লক্ষ জনতার ভালোবাসায় সিক্ত হয়ে গণসংবর্ধনা নেওয়ার পরে তিনি গিয়েছিলেন তার মা বেগম খালেদা জিয়ার সাথে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখা করতে। সেখান থেকে তিনি গিয়েছিলেন তার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেখানে তিনি গিয়েছিলেন এবং গতকাল আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন এবং তারপরে আমরা দেখেছি যে বীর স্বাধীনতা যুদ্ধে যে সকল মানুষ শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে তিনি সাভার স্মৃতিসৌধে গিয়েছিলেন এবং আজ দেখছেন যে ভোটার হওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনে আসছেন। দর্শক, জানিয়ে রাখি তারেক রহমান কিন্তু বাংলাদেশের ভোটার এখনো পর্যন্ত হননি, তবে আজ কিছু সময়ের মধ্যেই তিনি কিন্তু বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম কিন্তু যুক্ত করবেন এবং দেখছেন যে তাকে স্বাগত জানাতে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু নির্বাচন অফিসের নির্বাচন কমিশনের সামনে কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। কিছু সময়ের মধ্যেই নির্বাচন কমিশনে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে এসে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রয়োজনীয়তা আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে তারেক রহমান ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। ভোটার তালিকায় আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যে কোনো যোগ্য ব্যক্তিকে যে কোনো সময় ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রাখে, যার ফলে এই প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা দেখছে না ইসি। নির্বাচন কমিশনে যাওয়ার আগে তারেক রহমান দিনভর বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে কিছুদিন আগেই ভারতের আগ্রাসন বিরোধী কিছুদিন আগেই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি আততায়ের গুলিতে কিন্তু আহত হয়েছেন এবং পরে মৃত্যুবরণ করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে তার কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু নির্বাচন অফিসের দিকে আসবেন। আমরা দেখেছি যে ওসমান হাদির কবর জিয়ারত করতে যাওয়ার সেখানেও কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু তারা স্বাগত জানিয়েছিলেন। দর্শক, এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু তিনি যাচ্ছেন না, তার এই কার্যক্রমটি কিন্তু স্থগিত করা হয়েছে। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় লন্ডনে অবস্থান করার পর গত বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বুধবার ১১:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা সভায় যোগ দেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করেন সেখানে। বর্তমানে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেশের
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দেখছেন যে নির্বাচন কমিশনে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আগারগাঁওয়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আইনি সকল প্রক্রিয়া অনুসরণ করেই তিনি দেশের নাগরিক হিসেবে তার ভোটার অধিকার নিশ্চিত করতে যাচ্ছেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকেও জানানো হয়েছে যে সাধারণ নাগরিকরা যেভাবে নিবন্ধিত হন তারেক রহমানের ক্ষেত্রেও সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। আসলে মিছিল কিছু সময়ের মধ্যেই নির্বাচন কমিশনে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি কিন্তু আজকে বাংলাদেশের ভোটার হবেন এবং জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।